সম্মুখে নিয়েই নেপাল যাচ্ছে বাংলাদেশ। এসএ গেমসের দল অবশেষে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রাতে 15 সদস্যের যে ছেলেদের দল নিয়েছে বিসিবি, সেটির নেতৃত্বে আছেন নাজমুল হোসেন শান্ত। সবশেষ ইমেজিং কাপ খেলা দলটাই প্রায় এসএ গেমসে যাচ্ছে। চোটে পড়ে বাদ পড়েছেন আমিনুল ইসলাম বিপ্লব। দলে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশ টেস্ট দলে থাকা সাইফ হাসান ও মানিক খান। সৌম্য সরকার থাকছেন এসএ গেমসের দলেও। এসএ গেমসে সাধারণত অনূর্ধ্ব 23 দল খেলে এবং বয়সসীমার বাইরে 3 জনকে নেওয়ার সুযোগ থাকে। উপমহাদেশের প্রতিযোগিতায় আফগানিস্তানের খেলার সুযোগ নেই, আর ভারত ও পাকিস্তান অংশ নিচ্ছেই না ক্রিকেটে। সে তুলনায় বাংলাদেশ বেশ শক্তিশালী দলই পাঠাচ্ছে। জাতীয় দলে 5 বছর কাটিয়ে দেওয়া বাঁহাতি ওপেনার সম্মুখে এসএ গেমসের দলে রাখার ব্যাখ্যায় বিসিবির নির্বাচক হাবিবুল বাশার বলেন, দলে 23 বছরের উপরে 3 জনকে রাখা যাবে, সম্মুখে রাখা এ কারণে। আর ইমেজিং দলটা খুব একটা পরিবর্তন করতে চাচ্ছি না, যেহেতু অনেকদিন ধরে খেলছে, ওর অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছি। দলের সমন্বয়টা ভাঙতে চাইছি না। টি-20 সংস্করণে হওয়া এসএ গেমসের ক্রিকেটে বাংলাদেশ দলের রেকর্ড দুর্দান্ত। এসএ গেমসের ইতিহাসে একবারই অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট 2010 সালে। ঘরের মাঠে বাংলাদেশ সেবার সোনা জিতেছিল। হাবিবুল বাশার বলেছেন, এবারও তাদের একই লক্ষ্য থাকবে, অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে সোনা জয়। এসএ গেমসের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, সাইফ হাসান, নাইম শেখ, ইয়াসির আলী, আবিব হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদিন আফ্রিদি, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মেহেদি রানা, সুমন খান, সাইদুল ইসলাম ভুইয়া, মানিক খান ও মেহেদি হাসান।